আসসালামু আলাইকুম। দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি বীজগণিতীয় রাশির ভাগ অনুশীলনী 4.2 সপ্তম শ্রেণী গণিত। এখানে আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। একটা বিষয় বলে রাখি, এই 4.2-তে 35টা অঙ্ক আছে। আমি 35টা অঙ্ক করব না, তাহলে ভিডিওগুলো বা অনেকগুলো পর্ব হবে, কিন্তু চেষ্টা করব যেগুলো দ্বিপদ রাশির ভাগ আছে। যেমন আমরা যদি 29 নম্বরের কথা চিন্তা করি, এখানে লেখা আছে এক্স কিউব ওয়াই মাইনাস 2x² y² প্লাস aXy এবং ভাগ করতে হবে x² মাইনাস 2xy প্লাস a। এই ধরনের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি চেষ্টা করব করার জন্য। তো এখানে আমরা একটু ধরে ধরে 3-4টা অঙ্ক করি যেগুলো সাধারণ ভাগ। আশা করি 4-5টা করলে বাকিগুলো তোমরা এমনিতেই পারবে। তো চলো শুরু করি। 1 নম্বর অঙ্ক লেখা আছে 45a⁴ কে ভাগ করতে হবে 9a² দ্বারা। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে এই যে 45 আর 9কে ডাইরেক্ট ভাগ করতে পারি, অথবা আরেকটু যদি সহজ করি 45a⁴ আর নিচে হচ্ছে 9a²। তো 45কে 9 দ্বারা যদি আমরা ভাগ করি 5 নং 45, আমরা পেলাম 5। আর এখানে আছে a⁴ ডিভাইড a²। লক্ষ্য করো a⁴ মানে হচ্ছে a গুণ a গুণ a গুণ a, আর a² মানে কি a গুণ a। তার মানে এই একটা a কাটা, ওইটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা, কি থাকতেছে a গুণ a মানে হচ্ছে a²। যেহেতু উপরেরটাই হচ্ছে, অর্থাৎ a⁴ কে a² দ্বারা যদি আমরা কাটাকাটি করি আমরা পাবো a²। সুতরাং আমাদের উত্তর হচ্ছে 5a²। 1 নম্বর অঙ্ক ডান। 2 নাম্বার, যেহেতু মাইনাস চিহ্ন আছে একটু 2 নাম্বারটাও করি। সেটা হচ্ছে যে -24a⁵ এইটাকে করতে হবে কি 3a² দ্বারা ভাগ করতে হবে, কারণ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তো প্রথম কথা হচ্ছে এই 24কে আমরা 3 দ্বারা যদি ভাগ করি কত আসবে? 3 × 8 = 24, অর্থাৎ 8। আর এখানে আছে a⁵ আর a² কাটাকাটি করলে হবে a⁵, রাইট? কারণ 5টা একে 2টা এ দ্বারা ভাগ করতে হবে, থাকবে হচ্ছে 3টা। তার মানে a³ 8a³ আর এই যে মাইনাস চিহ্নটা স্বাভাবিকভাবে পাশে চলে আসবে। হয়ে গেল অঙ্ক। আমরা 10 নম্বর অঙ্কটা দেখি। 10 না, আমরা 7 নম্বর অঙ্কটা দেখি। একটু কঠিন সহজ মিলিয়ে অঙ্কগুলো আমরা করব। 7 নম্বর অঙ্কে যেটা লেখা আছে যে 3a³ b² মাইনাস 2a² b³ ভাগ করতে হবে কি দ্বারা? a² আর b² দ্বারা। কিভাবে ভাগটা করব? এখানে আমাদের একটা বিষয় বের করতে হবে। দেখো এই যে দুইটা পদ আছে, একটা হচ্ছে 3a³ b² আর এখানে আছে 2a² b³। আমরা যদি এখানে একটু রাফ করি, দেখো তোমাদের সুবিধার জন্য, যে এখানে আছে a³ b যোগ এখানে আছে হচ্ছে যে a b³। লক্ষ্য করো এখান থেকে আমরা কি কাজ করতে পারি? এইখানে আছে b একটা, এখানে আছে a একটা। তার মানে কি এই প্রথম পদেও b আছে, দ্বিতীয় পদেও b আছে, প্রথম পদেও a আছে, দ্বিতীয় পদেও a আছে, কিন্তু একটা একটা করে। তার মানে দুই জায়গা থেকে আমরা কি কমন নিতে পারি? এইখান থেকে আমরা কমন নিতে পারি ab, কারণ দুই জায়গাতেই a আর b আছে। তাহলে কি বাকি থাকতেছে? এই a³ থেকে যদি আমরা a নিয়ে যাই তাহলে থাকবে a², b যদি নিয়ে যাই মানে b যদি ভাগ করি তাহলে b হবে না, প্লাস এটা নিয়ে গেলাম মানে a কে a দ্বারা ভাগ করলে 1 হয়, সুতরাং এর আর প্রয়োজন নাই। তারপর b³ কে b দ্বারা যদি আমরা ভাগ করি মানে এই হচ্ছে b³ b দ্বারা ভাগ করলে কত হবে? b², অর্থাৎ এখানে b²। আলটিমেটলি এইখানেও আমরা এই কাজটা করব। আমরা এখানে ফাইন্ড আউট করব কোন জিনিসটা কমন। দেখো এখানে এর সর্বোচ্চ মান হচ্ছে a³ আর এখানে হচ্ছে a², তার মানে আমরা এখান থেকে a² কমন নিতে পারি। আবার এইখানে আছে b², এখানে আছে b³, অর্থাৎ b² আমরা কমন নিতে পারি। যদি কমন নেই তাহলে কি থাকবে? এখানে 3 যেহেতু কিছু করি নাই, 3 এর জায়গায় থাকবে a³ থেকে যদি আমরা a² নিয়ে যাই অর্থাৎ a³ ডিভাইড a², তাহলে কি হবে? শুধু a হবে, অর্থাৎ 3a মাইনাস b³ থেকে যদি b² নিয়ে যাই থাকবে শুধুমাত্র b আর এদিকে 2 আছে, তাই না?
আর নিচে কি আছে এ স্কোয়ার বি স্কোয়ার। এখন আলটিমেটলি এই এ স্কোয়ার আর বি স্কোয়ার আর এ স্কোয়ার বি স্কোয়ার ভাগ করলে চলে যাচ্ছে, আমাদের উত্তর হচ্ছে 3a মাইনাস 2b। এটাই হচ্ছে আমাদের উত্তর। 12 নম্বর অঙ্ক। এখানে যেটা আছে সেটা হচ্ছে 6x টু দি পাওয়ার 8 y টু দি পাওয়ার 6 z মাইনাস 4x টু দি পাওয়ার 4 y কিউব z স্কোয়ার প্লাস 2x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। রাইট? এই যে বীজগাণিতিক রাশিটা আছে এই রাশিকে ভাগ করতে হবে কি দ্বারা? আমাদের ভাগ করতে হবে 2x স্কোয়ার y স্কোয়ার z দ্বারা। তো আমাদের কি কাজ? আমাদের যে কাজটা হবে, যেহেতু এটা একটা এক পদ আছে, এখানে আমাদের এখানে যে এই যে রাশিটা আছে এই রাশিটার সাথে উপরের রাশির একটা সম্পর্ক স্থাপন করতে হবে। তো আমরা ফাইন্ড আউট করি যে কি কি সম্পর্ক স্থাপন করা যায়। প্রথম কথা হচ্ছে এখানে 6, 4 এবং 2 এগুলো সব হচ্ছে জোড় সংখ্যা, সুতরাং সবচেয়ে ছোট যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 2, আমরা এখানে কমন নিতে পারি। রাইট? তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে x টু দি পাওয়ার 8, এখানে আছে x স্কোয়ার এবং এখানে আছে x টু দি পাওয়ার 4 এবং শেষের পদে আছে হচ্ছে x স্কোয়ার। তো আলটিমেটলি আমরা এখান থেকে কমন নিব x স্কোয়ার। রাইট? তারপর এখানে আছে y টু দি পাওয়ার 6, এখানে আছে y কিউব, এখানে আছে y স্কোয়ার। ছোট কোনটা? সবগুলোর মধ্যে কমন, সেটা হচ্ছে y স্কোয়ার। এবং এখানে আছে z, তারপরেরটাতে আছে z স্কোয়ার এবং ফাইনালি যেটা সেটাতেও আছে z স্কোয়ার, কিন্তু সবচেয়ে ছোট হচ্ছে বা এটাকে যদি আমরা বলি গসাগু বা HCF হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সেটা হচ্ছে z। ওকে? এটা যদি আমরা কমন নেই, 6কে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 3, x টু দি পাওয়ার 8কে x স্কোয়ার দ্বারা যদি আমরা ভাগ করি, দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে x টু দি পাওয়ার 8 আর এখানে হচ্ছে x স্কোয়ার। আমরা যারা সূচকের অঙ্ক জানি, এই x ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হবে, অর্থাৎ 8 মাইনাস 2, আলটিমেটলি এটা হচ্ছে x টু দি পাওয়ার 6। তাহলে এখানে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 6, y টু দি পাওয়ার 6কে y স্কোয়ার দ্বারা যদি ভাগ করি পাবো y টু দি পাওয়ার 4, z চলে গেল, সুতরাং এখানে z হবে না। তারপর কি এখানে মাইনাস 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হবে, x টু দি পাওয়ার 4কে x স্কোয়ার দ্বারা ভাগ করলে x স্কোয়ার হবে, y টু দি পাওয়ার 3কে y স্কোয়ার দ্বারা ভাগ করলে y হবে, z স্কোয়ার থেকে z কে ভাগ করলে শুধু z হবে। রাইট? তারপরে কি প্লাস, এখন 2কে 2 দ্বারা যদি ভাগ করি 2 আউট, x স্কোয়ার থেকে x স্কোয়ার যদি নিয়ে যাই আউট, y স্কোয়ার থেকে y স্কোয়ার নিয়ে গেলে আউট, z স্কোয়ার থেকে z নিয়ে গেলে শুধু z। আর নিচে কি আছে? 2x স্কোয়ার y স্কোয়ার z। দেখো সুন্দর করে এই অংশটুকু কাটা গেল। তাহলে আমাদের কি থাকলো? 3x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y z প্লাস z। দিস ইজ আওয়ার অ্যান্সার। দেখো সহজে কিন্তু 12 নম্বর অঙ্কটা হয়ে গেল। আমরা যদি কঠিনটা একটু পারি বা বড়টা একটু পারি, ছোটগুলো এমনিতেই পারবো, কিন্তু তোমাদের কাজ হবে এই অনুশীলনীটা শুরু করার সময় সুন্দর করে খাতায় লিখবে অনুশীলনী 4.2, তারপর 1 থেকে এই 36 বা 35 পর্যন্ত যা আছে সবগুলো করে ফেলবা। তো আমাদের 12 নম্বর অঙ্কটা হয়ে গেল। এখন আমরা 13 নম্বর অঙ্কটা করব। তো চলো করার চেষ্টা করি। নাম্বার 13, এখানে 24a স্কোয়ার বি স্কোয়ার সি মাইনাস 15a টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 মাইনাস 9a স্কোয়ার বি টু দি পাওয়ার 6, একটু চাপিয়ে নিয়ে এইদিকে, মানে এটাকে এখানে নিলাম, দেন বি টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার 4, 9a স্কোয়ার বি টু দি পাওয়ার 6 অ্যান্ড সি স্কোয়ার, সরি এখানে সি স্কোয়ার হবে, সি স্কোয়ার, এটাকে ভাগ করতে হবে মাইনাস 3ab স্কোয়ার। তো এখানেও যথারীতি আমাদের যে কাজটা করতে হবে, এই যে 24, 15 এবং 9 এখান থেকে আমাদেরকে বের করতে হবে যেটা, সেটা হলো গসাগু বের করতে হবে। তো এখানে 24, 15 এবং 9 এর সবচেয়ে কমন ফ্যাক্টর কোনটা?
24কে যদি আমরা বিশ্লেষণ করি আমরা লিখতে পারি কত, 2 দ্বারা ভাগ করলে 12 হয়, আবার 2 দ্বারা ভাগ করলে 6 হয়, আবার 2 দ্বারা ভাগ করলে 3 হয়, অর্থাৎ 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 দোকানে 6। ওকে, এই 15কে আমরা লিখতে পারি 3 গুণ 5, অর্থাৎ প্রাইম ফ্যাক্টরে আমরা আলাদা করলাম। আর 9কে লিখতে পারি 3 গুণ 3, তো সবচেয়ে কমন ফ্যাক্টর হচ্ছে 3, 3, 3। সুতরাং 24, 15 এবং 9-এর মধ্যে থেকে আমরা 3 কমন নিতে পারি, রাইট। এরপর এখানে আছে a স্কোয়ার, এখানে আছে a টু দি পাওয়ার 4, এখানে আছে a স্কোয়ার, অর্থাৎ এখান থেকেও আমরা a স্কোয়ার নিতে পারি। তারপরে আছে b স্কোয়ার, b টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 6, সুতরাং সবচেয়ে কম যেটা কমন সেটা হচ্ছে b স্কোয়ার। এরপর এখানে c, c টু দি পাওয়ার 4, c স্কোয়ার, আমরা নিতে পারি c। তাহলে যেটা থাকছে 24কে 3 দ্বারা ভাগ করলে হবে 8, a স্কোয়ার নিয়ে গেলাম, b স্কোয়ার নিয়ে গেলাম, c স্কোয়ার নিয়ে গেলাম, সুতরাং এখানে শুধুমাত্র 8। এরপর মাইনাস 15কে 3 দ্বারা ভাগ করলে 5, a টু দি পাওয়ার 4 থেকে a স্কোয়ার নিয়ে গেলাম, তার মানে থাকলো শুধু a স্কোয়ার, b টু দি পাওয়ার 4 থেকে b স্কোয়ার নিয়ে গেলাম, থাকলো b স্কোয়ার, c টু দি পাওয়ার 4 থেকে c নিয়ে গেলে শুধু থাকবে c টু দি পাওয়ার 3। দেন মাইনাস এখানে 9কে 3 দ্বারা ভাগ করলে 3 হবে, রাইট। a স্কোয়ার নিয়ে গেলাম, তারপর b টু দি পাওয়ার 6 থেকে যদি b স্কোয়ার নিয়ে যাই তার মানে থাকবে হচ্ছে b টু দি পাওয়ার 4, আর এখানে c স্কোয়ার থেকে c নিয়ে গেলে শুধু থাকবে c। ওকে, আর নিচে যেটা থাকছে সেটা হচ্ছে 3ab স্কোয়ার। এখন আমাদের কাজ কি দেখো, 3 আর 3 কাটাকাটি হইল, a স্কোয়ারকে a দ্বারা ভাগ করলে শুধু a থাকবে, b স্কোয়ারকে b স্কোয়ার দ্বারা ভাগ করলে b স্কোয়ার আউট। এরপর এখানে থাকতেছে c, আর এখানে এই মাইনাসটা আগে চলে আসলো, এবং ভিতরে যেটা হবে সেটা হচ্ছে 8 মাইনাস 5 a স্কোয়ার b স্কোয়ার c টু দি পাওয়ার 3 মাইনাস 3 b টু দি পাওয়ার 4 দেন c। এই হচ্ছে আমাদের উত্তর। আজকের ভিডিওতে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা অঙ্ক করলাম, 5টা অঙ্ক করলাম, কিন্তু 14 নম্বর অঙ্কটা করব, কারণ এটাকে 2টা পদকে 2টা পদ দ্বারা ভাগ করতে হবে, একটু ট্রায়াল হিসাবে। আগের পর্বে যদিও আমরা এই ধরনের অঙ্ক করছি কাজের জন্য, কিন্তু এই 14 নম্বর অঙ্কটা আমরা এখন করব। তো চলো শুরু করি। 14 নম্বর অঙ্ক আমরা দেখতে পাচ্ছি এখানে ভাগ করতে হবে a কিউব b স্কোয়ার প্লাস 2a স্কোয়ার b কিউব কে a প্লাস 2b দ্বারা। যেহেতু এখানে উপরে নিচে 2টা পদ আছে, প্রথমে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কোনো ধরনের মিল খুঁজে পাওয়া যায় কিনা। যেমন এখানে আছে a স্কোয়ার, এখানে আছে a টু দি পাওয়ার 3, এখানে আছে b স্কোয়ার, এখানে আছে b কিউব। তো আমরা এই জায়গা থেকে a স্কোয়ার এবং b স্কোয়ার যদি কমন নেই তাহলে পাবো কত, a প্লাস 2, তো কিছু করার নাই 2, আর b কিউব থেকে যদি b স্কোয়ার ডিভাইড করি শুধু b পাবো, আর দেখো a স্কোয়ার ভাগ হয়ে গেছে। আলটিমেটলি এখানে হচ্ছে a প্লাস 2b, রাইট। এটাকে এবং এটাকে যদি কাটাকাটি করি আমাদের উত্তর হবে a স্কোয়ার b স্কোয়ার। তো 14 নম্বর অঙ্কটা আমরা করলাম। আগামী পর্ব থেকে অর্থাৎ 3 নম্বর পর্বে আমরা 15 থেকে 35-এর মধ্যে অ্যাটলিস্ট 4 থেকে 5টা অঙ্ক আগামী পর্বে করব, এবং পরের পর্বে আরও 4-5টা করব। তো সেটা সময় বলে দেবে। আজকের ভিডিওটা এখানে শেষ করব। বীজগণিতীয় রাশির ভাগ 4.2-এর আমরা আজকে 5-6টি অঙ্ক করার চেষ্টা করলাম, কিন্তু বীজগণিতীয় রাশির গুণও কিন্তু আমাদের করতে হবে, যেটা হচ্ছে অনুশীলনী 4.1। খুব শীঘ্রই ওইটা আমরা শুরু করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।